ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণ করবে, এরকম একটা প্রস্তাব দিচ্ছে ইরানকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন প্রস্তাবটা দিছে ইরানকে, উনি বলছে যে অর্থাৎ ইরানের ভিতরে যত প্রকার ইউরেনিয়াম আছে সবগুলা ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করতে পারবে এবং রাশিয়া সেগুলাকে অর্থাৎ ইরানের যে ইউরেনিয়ামগুলো আছে সেগুলো রাশিয়া মেনটেন্যান্স করবে বা রক্ষণাবেক্ষণ করবে। সো উনি আরো দাবি করছে 2015 সালে নাকি এরকম একটা ঘটনা ঘটছিল এবং উত্তেজনার কারণে ইরান থেকে যে ইউরেনিয়ামগুলো ছিল এই ইউরেনিয়াম রাশিয়ায় হস্তান্তর করা হয়েছিল এবং রাশিয়া সেগুলোকে মেনটেন্যান্স করছিল এবং রক্ষণাবেক্ষণ করছিল। এখন এই যে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে উত্তেজনামূলক যে যুদ্ধটা চলতেছে, এখানে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বলা হয়েছে যে তাদের যে ইউরেনিয়াম অ্যাক্টিভিটিস আছে অর্থাৎ ইরানের যে ইউরেনিয়াম ব্যবহার আছে সেটা টোটালি নিষিদ্ধ করার জন্য। এবং তেহরান এবং ইরান কিন্তু প্রথম থেকে বলে আসতেছে তাদের যে ইউরেনিয়ামগুলো আছে সেই ইউরেনিয়ামগুলো যে ব্যবহার করা হচ্ছে সেগুলো বিদ্যুৎ এবং চিকিৎসার ক্ষেত্রে ম্যাক্সিমাম অফ ইউরেনিয়াম ব্যবহার করা হইতেছে। এখন একটা পর্যায়ে কিন্তু ইরান রাজি হয়েছিল যে তাদের যে ইউরেনিয়াম অ্যাক্টিভিটিস আছে সেটা শান্তিপূর্ণ চায় এবং বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসার ক্ষেত্রে ছাড়া বাকি যে ইউরেনিয়ামগুলো আছে এই ইউরেনিয়ামগুলো অন্য কোনো দেশের বা নিরপেক্ষ কোনো কান্ট্রির কাছে হস্তান্তর করব বা মেনটেন্যান্স করার জন্য দিয়ে দিব। কিন্তু সেই মুহূর্তেই কিন্তু যুক্তরাষ্ট্র একটা নতুন সিদ্ধান্ত নিয়ে আসছে, সেটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউরেনিয়াম যতগুলো আছে ইরানের কাছে সব ইউরেনিয়ামগুলো যুক্তরাষ্ট্রকে ট্রান্সফার করতে হবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। যখনই এই ধরনের একটা কথা বলছে ডোনাল্ড ট্রাম্প, তখনই কিন্তু তেহরান অর্থাৎ ইরান নড়ে চড়ে বসেছেন। ওরা ডিরেক্টলি না করে দিছে যে তাদের যে ইউরেনিয়ামগুলো আছে এই ইউরেনিয়ামগুলো কখনোই যুক্তরাষ্ট্রকে দিবে না এবং তাদের যে ইউরেনিয়ামগুলো আছে তারা নিজস্ব বা তাদের কাছেই রাখবে। সো ডোনাল্ড ট্রাম্প যদি এটা না বলতো যে তাদের যে ইউরেনিয়ামগুলো আছে এই ইউরেনিয়ামগুলো ডোনাল্ড ট্রাম্পকে বা যুক্তরাষ্ট্রকে না দিয়ে অন্য কোনো দেশকে বা নিরপেক্ষ কোনো কান্ট্রিকে দেওয়ার প্রস্তাব দিত, তাহলে হয়তো ইরান কিন্তু রাজি হয়ে যেত এবং তাদের যে বিদ্যুৎ উৎপাদন আর চিকিৎসার ক্ষেত্রের যতটুকু প্রয়োজন ইউরেনিয়াম ততটুকু রেখে বাকি ইউরেনিয়ামগুলো কিন্তু ওই দেশের কাছে হস্তান্তর করতো এবং ওই দেশকে বা যে কোনো একটা দেশকে কিন্তু মেনটেন্যান্স করার দায়িত্ব দিয়ে দিত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে এই ইউরেনিয়ামগুলো তাদের কান্ট্রিতে নিত। সো এটা কিন্তু ইরান রাজি হয় না। ইরান কেন, যে কোনো কান্ট্রি কিন্তু রাজি হবে না। যে কোনো কান্ট্রির কাছে যদি ইউরেনিয়াম থাকে তাদের শত্রুপক্ষ যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির সাথে কখনোই ইউরেনিয়ামগুলো হস্তান্তর করবে না। সো এই ইউরেনিয়ামগুলো হস্তান্তর করার চেষ্টা করব কোনো নিরপেক্ষ কান্ট্রির কাছে, যাতে পরবর্তীতে কোনো যদি প্রবলেম হয় আবার যাতে এই ইউরেনিয়ামগুলা ব্রেক করে নিয়ে আসতে পারে। সো এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু ইরানকে এই প্রস্তাবটাই দিছে যে তোমাদের কাছে যত প্রকার ইউরেনিয়াম আছে সবগুলা ইউরেনিয়াম আমাদের কাছে দিতে পারো এবং আমরা সেগুলোকে রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্স করব এবং পরবর্তীতে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে সেটা নিয়ে আসতে পারবে। সো ভ্লাদিমির পুতিন কেন এই কথা বলছে, কারণ এর আগে কিন্তু 2015 সালে একটা রিপোর্টে দেখা গেছে 2015 সালে কিন্তু এরকম একটা শান্তি চুক্তির মাধ্যমে কিন্তু ইরানের যে ইউরেনিয়ামগুলো ছিল এই কিছু পরিমাণ ইউরেনিয়াম কিন্তু রাশিয়াকে দিয়েছিল এবং রাশিয়া সেগুলোকে দীর্ঘদিন যাবত মেনটেন্যান্স করছে এবং পরবর্তীতে কিন্তু ইরান আবার সেগুলোকে ব্রেক করে নিয়ে আসতে পারছে। সো এখন যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে, এখন থার্ড পার্টি অর্থাৎ রাশিয়ার ভ্লাদিমির পুতিন উনি বলতেছে তাদের ইউরেনিয়ামগুলোকে তাদের কাছে রাখার জন্য। এখন প্রশ্ন যে ইরান কি সত্যি এই যে তাদের যে পারমাণবিক বা ইউরেনিয়ামগুলো আছে এই ইউরেনিয়ামগুলোকে ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করবে? সো এটা একটা প্রস্তাব দিছে অর্থাৎ ভ্লাদিমির পুতিন ওদেরকে প্রস্তাব দিছে যে যদি ইরান চায় তাহলে তাদের যে পারমাণবিক ইউরেনিয়ামগুলো আছে সেগুলা তাদের কাছে হস্তান্তর করতে পারবে এবং তারা সেগুলোকে রক্ষণাবেক্ষণ করবে। সো এটা প্রস্তাব দেওয়ার পর ইরানের কাছ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার মতামত আসে নাই। সো আমরা মতামতের অপেক্ষায় থাকি এবং দেখি যে আসলে ইরানের জবাবটা কি দেয়। ইরান কি আসলেই তাদের যে ইউরেনিয়ামগুলো আছে সেগুলোকে রাশিয়ার কাছে হস্তান্তর করবে কিনা, তাদের আনসারটা কি হয়। আনসারটা সম্ভাব্য আনসার কি হতে পারে আপনারা মতামতটা কমেন্ট করে জানান।